তৎকালীন অবিভক্ত বাংলাদেশের সঙ্গে বালুরঘাটের যোগাযোগ ছিল নিবিড়। আত্রেই তখন ছিল পূর্ণ যৌবন সম্পূর্ণা। সেই আত্রেই নদী পথে বাংলাদেশের জামিরতা গ্রাম থেকে চালের ব্যবসা করতে এসে বালুরঘাটের স্থায়ী বাসিন্দা হন বনমালী সাহা। গড়ে তোলেন জমিদারি, কিন্তু কালের গতির সাথেই যেমন তার চেহারা বদলেছে, তেমনি 184 বছর আগে বনমালী সাহার তৈরি জমিদারিও আজ প্রায় শেষের দিকে। একমাত্র বংশধর কালীকৃষ্ণ সাহা রায় কোনো রকমের টিকিয়ে রেখেছেন পারিবারিক ঐতিহ্য। 184 বছরের পারিবারিক দুর্গাপুজো আজও নিয়মরীতি রেওয়াজ মেনেই পালন করার চেষ্টা করেন সাহা রায় পরিবার। এখন আর জমিদারি নেই, কিন্তু দুর্গাপুজোর যে পারিবারিক রীতি রেওয়াজ, সেক্ষেত্রে কোনো রকম ছেদ পড়েনি। পুজোর কিছু নিজস্ব বৈশিষ্ট্যের সাথে সাথে দেবীর প্রতিমার গঠনেরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কার্তিক গণেশের যেদিকে থাকার কথা, সাহাবাড়ির পুজোতে দেবীর ডান দিকে থাকেন কার্তিক, বাদিকে থাকে গণেশ। এছাড়াও পুজোর ভোগ নিবেদনের ক্ষেত্রেও বিশেষ রীতি রেওয়াজ মেনে চলে সাহা পরিবার। শিল্পীরা কাজ শুরু করে দিয়েছে, ধীরে ধীরে হলেও প্রস্তুতি নিতে শুরু করেছে সাহা পরিবার। পুজোর কটা দিন বাড়িতে আসেন আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরাও যোগ দেন এই পুজোতে। আর বলেন যে এই যে পুজো আপনাদের, হ্যাঁ, কততম বর্ষে বললো, ঠিক কীভাবে পুজো চালাচ্ছেন এতদিন, এবং এই যে প্রতিমার বৈশিষ্ট্য যে আলাদা রয়েছে সেটা যদি বিষয়টা বলেন। 1840 সালে পাকিস্তানে পাবনা জেলার জামিরতা গ্রামে এই দুর্গাপূজা রায় কুমুদিনী স্টেট যেটা জমিদারি ছিল, তাই আমার ঠাকুরদাদার নাম হলো বনমালী সাহা। উনি এই পূজা প্রতিষ্ঠিত করেন। তারপরে ওখান থেকে এখানে পূজাটা বালুরঘাটে আবার আসে। ওখানেও দুর্গাপূজা হতো, এখানেও দুর্গাপূজা হতো। বালুরঘাটে যখন জমিদারি প্রতাপ এখানে প্রতিষ্ঠিত হলো, তখন আমার ঠাকুরদাদা এখানে এসে ওই একই জমিদারি ইয়েতেই তিনি এখানে দুর্গা ঠাকুরের প্রতিষ্ঠা করেন। এবং পাবনা জেলার থেকে যখন আত্রাই নদীতে নৌকা যুগে তিনি এখানে ব্যবসা করতে আসেন, ব্যবসা করতে করতে এখানে সামান্য কিছু জমি উনি এখানে খরিদ করেন। তারপরে আস্তে আস্তে বিশাল বড় মাপের জমিদারি হন। তারপরে সেই জমিদারি থেকে এখানে উনি দুর্গাপূজা প্রতিষ্ঠিত করেন। এই পূজাতে তখন বিদেশ থেকেও লোক আসতো, বাংলাদেশের থেকেও লোক আসতো, বাইরের থেকেও লোক আসতো, আর নিজেরা তো সেখানে আছেন। এখানে প্রতিমার প্রধান বৈশিষ্ট্য হলো দুর্গা মায়ের বাঁ দিকে থাকবে হচ্ছে গণেশ, ডান দিকে থাকে কার্তিক। এই কার্তিক আর গণেশ এটা স্থানান্তরিত হয়েছে, মানে স্বপ্নে আদেশে এটা হয়েছে। এবার এই পুজোর দশমীর দিনে অন্নভোগ হয় না। এখানে দশমীর দিন দই, ঢ্যাপ আর শ্যাপলা ফুলের এই দিয়ে ভোগ হয়। এই যে দশমীতে মা বিদায় নেয়। এখন তো সেই জমিদারি নেই, সেই জৌলুস নেই, কিন্তু প্রতিমার কি সেই নিয়ম নিষ্ঠা একই রকম রয়েছে? হ্যাঁ, এখনও জমিদারি নেই ঠিকই আছে, কিন্তু জমিদারি মনোবৃত্তিটা আমাদের এখনও আছে। এবং পূজার যে খরচ যা হচ্ছে, আগেও যেরকমভাবে হয়েছে এখনও সেই একই রকমভাবে পূজা হয়ে যাচ্ছে, নিয়ম নিষ্ঠা কি আছে? হ্যাঁ, এবং বংশানুক্রমে সবাই পূজা করে যাচ্ছে এখানে। পুজোর কটা দিন মানে আত্মীয় স্বজন আসা বা সবাই এখানে আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজন, পাড়ার প্রতিবেশী সবাই পুজোতে অংশগ্রহণ করে পূজাটা সমাধান করে দেয়। আপনার নাম? আমার নাম কালীকৃষ্ণ সাহা রায়। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।